হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 14 পৃষ্ঠা নং 171 ভিডিও পার্ট নং 14 করব। আজকে আমরা 3 দাগের থেকে অঙ্ক করব। ছবিতে পি এ যেহেতু এই চিহ্নটি দেখতে পাচ্ছি, তার মানে এটি সরলরেখা, ও বিডি সরলরেখা কিরূপ সরলরেখা। ছবিতে পি এ ও বিডি কিরূপ সরলরেখা। পি এ, এই যে পাশের ছবিটি যে দেখতে পাচ্ছি, পি এ অর্থাৎ এই সরলরেখার কথা বলছে, আর বিডি অর্থাৎ এই সরলরেখা, এই যে দেখো বি এখানে আর এখানে ডি, এই ছেদবিন্দুর নাম বি আর এই ছেদবিন্দুর নাম হচ্ছে ডি, তাহলে এই সরলরেখার কথাই বলা হচ্ছে। তাহলে এই দুটো সরলরেখা কিরূপ সেটা আমাদের লিখতে হবে। আমি পাশে ছবিটি বড় করে এঁকেছি। পি এ বলতে এইটুকু অংশ বা পুরো সরলরেখাটা বলতে পারি। যেহেতু উভয় দিকে তীর চিহ্ন, তাহলে এটি একটি সরল রেখা। আর একটা ছিল বিডি অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু, তাহলে এটা কী হবে? সমান্তরাল সরলরেখা। এই অংশটুকু আর এই অংশটুকু দেখো একই দিকে রয়েছে, যেটা কখনোই দুটো সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। তাহলে আমরা এইভাবে লিখব, সুতরাং পি এ আমরা উপরে তীর চিহ্ন উভয় দিকে দিব, তাহলে এটা একটি সরলরেখা বোঝায়। পি এ ও বিডি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরল রেখা। একই সমতলে অবশিষ্ট দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা দেখতে এরকম হয়, তারা কখনই পরস্পরকে ছেদ করবে না। তাহলে এখানে যে দুটো সরলরেখা দেখছি, এই যে এই সরলরেখা পরস্পরকে কখনই ছেদ করবে না। আমরা যতই টানতে থাকি না কেন, এরা ছেদ করবে না। এইটুকু অংশ আর এই অংশটুকু পি এ আর বিডি বলেছে, কিন্তু এই পুরোটার কথাই কিন্তু এখানে বোঝাচ্ছে। এরপর বিডি রেখা ও সিডি রেখা, বিডি অর্থাৎ এই অংশটুকু আর সিডি অর্থাৎ এই অংশটুকু কিরূপ? সরলরেখা। তাহলে বিডি অর্থাৎ এই অংশটুকু আর সিডি এই অংশটুকু, তাহলে আমরা এখানে উত্তরটি এভাবে লিখব যে সুতরাং বিডি ও সিডি পরস্পর ছেদি কেন পরস্পর ছেদি? তার কারণ দেখো এই সরলরেখা কিন্তু পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমি যদি এই সরলরেখা পুরোটা দেখি আর এই সরলরেখা পুরোটা দেখি, তাহলে পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পরস্পর ছেদি বিডি ও সিডি পরস্পর ছেদি সরল রেখা, বা এটাকে আরেকভাবে বলতে পারি যে অসমান্তরাল রেখা, মানে সমান্তরাল নয়। অসমান্তরাল সরল রেখা মানে এই দুটো সরলরেখা সমান্তরাল নয়। সমান্তরাল তো আমরা এরকম
দেখি, যেমন স্কেলের দেখো এই দুটো ধার কিন্তু সমান্তরাল, কিন্তু এই সরলরেখা পরস্পর সমান্তরাল নয়, তার জন্য এটিকে বলবো অসমান্তরাল সরলরেখা বা পরস্পরছেদী সরল রেখা। এরপর কতগুলো ছেদবিন্দু আছে, তাহলে ছেদবিন্দু কোনগুলো, যেমন এই সরলরেখা এখানে ছেদ করেছে, এই সরলরেখা আবার এখানে ছেদ করেছে দুটো, আবার এই সরলরেখা এখানে ছেদ করেছে তিনটে, এই সরলরেখা এখানে ছেদ করেছে, তাহলে মোট ছেদবিন্দু হচ্ছে 4টে। তাহলে এখানে দেখে নিই, এই যে ছেদবিন্দু 1, এখানে একটি ছেদবিন্দু 2, এখানে একটি ছেদবিন্দু 3, এখানে একটি ছেদবিন্দু 4। তাহলে আমরা লিখব মোট ছেদবিন্দু 4টি, বা মোট 4টি ছেদবিন্দু আছে। মোট 4টি ছেদবিন্দু আছে। এরপর কোন কোন সরলরেখা পরস্পর ছেদী, তাহলে দেখো PA এই সরলরেখার সাথে AB সরলরেখা কিন্তু পরস্পরকে A বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং PA, যেহেতু এটি একটি সরলরেখা, তাহলে সরলরেখাকে এভাবে লিখতে হয়, উপরে দুই দিকে তীর চিহ্ন দিতে হয়। তাহলে PA ও AB, দেখো PA অর্থাৎ এই সরলরেখা আর AB এই সরলরেখা পরস্পরকে এখানে ছেদ করেছে। তাহলে PA ও AB এটা একটা হলো, এখানে সাচ দ্যাট দিয়ে দিই, তাহলে এটা এক জোড়া। আবার BD, এই যে দেখো BD এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পরকে D বিন্দুতে ছেদ করেছে, তাহলে নাম কি হবে BD, আর একটা হচ্ছে CD, এটা এদিকে আসছে, এটা এদিকে আসছে, তাহলে এখানে ছেদ করলো। BD ও CD, আবার সাচ দ্যাট দিয়ে দিই, এখানে এক জোড়া পেলাম। এরপর AB সরলরেখা আর BD সরলরেখা, দেখো এই সরলরেখা আর এই সরলরেখা কিন্তু B বিন্দুতে ছেদ করলো, যেমন A বিন্দুতে ছেদ করেছে, D বিন্দুতে পেলাম। এবার B বিন্দু ছেদবিন্দু হচ্ছে এই সরলরেখা, তাহলে এই সরলরেখার নাম দিয়ে দিই AB, আর এই সরলরেখার নাম দিয়ে দিই BD। তাহলে AB ও BD এটা এক জোড়া হলো। আরেক জোড়া হচ্ছে CD, যেহেতু এই ছেদবিন্দুটা বের করবো, তাহলে CD, আর একটা হচ্ছে AC বা AB, কেন কি AB সরলরেখাটি এদিকটায় গেছে, তাহলে হয় AB নতুবা AC লিখতে পারি। তাই লিখব CD আর AB, CD ও AB লিখতে পারি, নতুবা AC লিখতে পারি, যে কোনো একটা, তো আমি AC লিখছি। CD ও AC বা এখানে আমি AB লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কেন ACকে AB আমরা ধরতে পারি, কেন কি একটাই সরলরেখা AB কে বর্ধিত করলে মানে বাড়িয়ে দিলে AC পাওয়া যায়, তাহলে AB বা AC আমরা উল্লেখ করতে পারি।
এরপর পরবর্তী পাঠ নাম্বার 15-তে আমরা বাকি আলোচনাটুকু করব।